নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সিকিমে অতি ভারী বৃষ্টিপাতে ভয়াবহ রূপ তিস্তা নদী। চুংথাম মাঙ্গান সহ উত্তর সিকিম প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। টানা বৃষ্টিতে পরিস্থিতি মোকাবিলার কাজ প্রায় বন্ধ। চরম সংকটে স্থানীয় বাসিন্দা সহ পর্যটকেরা। এবছর 1 জুন থেকে শুরু হলো উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। পরিমাপ করা হবে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলোর জলস্তর এবং বৃষ্টিপাত। সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে হলুদ সতর্কতা জারি করা হলো জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে। ষষ্ঠী পুজোর আরাধনায় ভক্তদের ঢল জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দিরে। জ্যৈষ্ঠের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজোর মধ্য দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। মহিলারা তাদের জামাইয়ের কপালে ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করে থাকেন। অনেকে সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় মন্দিরেও ষষ্ঠী দেবীর পুজো দিয়ে থাকেন। তারই অঙ্গ হিসেবে ষষ্ঠী দেবীর আরাধনায় মেতে উঠেছে জলপাইগুড়ি শহরের ষষ্ঠী দেবীর ভক্তরা। এদিন রবিবার জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে ষষ্ঠী দেবীর পুজো শুরু হয়। সকাল থেকেই মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে। বাংলাদেশ থেকে আসা ইলিশের স্বাদ না পেলেও ডায়মন্ড হারবারের ইলিশের স্বাদেই মুগ্ধ জলপাইগুড়ির অধিবাসীরা। আজ জামাই ষষ্ঠীর বাজারে ইলিশে ছড়াছড়ি জলপাইগুড়ির বাজারে। রবিবার জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষেই এবার বাজারে ভারতের ইলিশের ছেয়ে গেছে পুরো বাজার। এবার ইলিশের দাম কিছুটা হলেও কমেছে। 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ, যা কিনতেই এখন ব্যস্ত সাধারণ মানুষজনেরা। তারা বলছেন আজ জামাই ষষ্ঠী, তার মধ্যে রবিবার, আর সেই উপলক্ষে ইলিশের দাম আরও কিছুটা কম হলে ভালো হতো, কারণ বাংলাদেশের ইলিশ আসা একেবারেই নিষিদ্ধ। তাই ভারতের বা পশ্চিমবাংলার ডায়মন্ড হারবারের ইলিশ খেয়ে মন শান্ত রাখা হচ্ছে। তবে এখানকার ইলিশের স্বাদ এখনও অনেকটাই ভালো পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলেন গতবারের তুলনায় এবারে ইলিশের দামে পতন হয়েছে। এবারে ইলিশ 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গতবারের তুলনায় অনেকটাই কম। তবে বাংলাদেশ থেকে ইলিশ আসা একেবারেই নিষিদ্ধ, তবুও খদ্দেরদের মধ্যে কোনো ফারাক পড়ছে না। বাজার এবছর কেমন দেখছেন? ভালোই দেখছি। হ্যাঁ, ভালো দেখলাম। দাম কেমন দেখছেন? দাম তো বেশি আছে না, এবছর তো বাংলাদেশের ইলিশ আসা নিষিদ্ধ। বাংলাদেশে ইলিশ নাই, সব বলবো না। কেমন দেখছেন? ভালোই। খেয়ে তৃপ্তি হবে? হ্যাঁ, খেয়ে তৃপ্তি হবে। হ্যাঁ। কোথাকার ইলিশ এনেছেন আপনারা? কোথাকার? ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড হারবার ইলিশ। বাংলাদেশের তো নিষিদ্ধ। বাংলাদেশ করে ঢুকতেছে এখন সব ডায়মন্ডের ইলিশ। কত করে বিক্রি করছেন? ইলিশ 1000 টাকা কেজি। চাহিদা কেমন আছে? চাহিদা ভালোই আছে, খারাপ নেই। আর এসে দুজন নিয়ে গেছে ইলিশ মাছ, একদম সাদা বেরিয়েছিল। তারপরে এসে আবার নিয়ে গেল, বলে খুব ভালো ইলিশটা খেলাম বাবু, খুব ভালো। ওই ইলিশটা থাকলে আরো 2 পিস দাম, তাই 2 পিস দিলাম। ওখান থেকে বের করে ভালো ইলিশ। কাঁচা ইলিশ খুব ভালো উঠছে। ক্রেতারা বলছে দাম একটু বেশি। দাম কোথায় বেশি? দাম 1000 টাকা কিলো ইলিশ মাছ, এটা দাম বেশি হলো। 1200 টাকা, 1000 টাকা দিয়ে দিচ্ছে, একই তো ব্যাপার। মেঘভাঙা বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে। জল বাড়ছে তিস্তা নদীর। ধসে বিধ্বস্ত উত্তর সিকিম, নতুন করে বিপদের মুখে পড়েছে মঙ্গন জেলা। শনিবার গভীর রাতে প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে ফিদাং গ্রামসহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে লাগাতার জলের স্তর বেড়েছে তিস্তা নদীতে। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ যদি ফের অতি ভারী বৃষ্টিপাত হয়, তবে সিংতাম শহরও জলমগ্ন হতে পারে।
ইতিমধ্যেই বহু উদ্ধারকারী যন্ত্রাংশ বন্যার জলে ডুবে কার্যত অকেজো হয়ে পড়েছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে রাস্তা মেরামতের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসছে, কিন্তু টানা বৃষ্টির কারণে মেরামতের কাজ শুরু করাও সম্ভব হয়ে উঠছে না। ফলে মুহূর্তে মুহূর্তে বাড়ছে বিপদের শঙ্কা। সব মিলিয়ে প্রবলভাবে বিপর্যস্ত উত্তর সিকিম। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন চরম উৎকণ্ঠার মধ্যে। अब तो सेफ्टी में बस्यो नि अब त्यसले यो लाग्छ ल डरले डरै रहेछ यति উত্তর সিকিমের তিস্তার ভয়ঙ্কর রূপ। পর্যটকদের পারমিট বাতিল, চুংথামে ধস এবং নিখোঁজ ৮ পর্যটক। উত্তর সিকিমের টানা রাতভর ভারী বর্ষণে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। জলস্তর হঠাৎ করে 2.5 মিটার বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফে কালকের জন্য সমস্ত পর্যটন পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নতুন পারমিট ইস্যুর প্রক্রিয়াও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির কারণে চুংথাং এলাকায় একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা চরম সমস্যায় পড়েছেন। সিংটমের শিবানী বাজার এলাকায় এনএইচপিসির সামনে ধস নামায় দক্ষিণ সিকিমের দিক থেকেও উত্তরাঞ্চলের সঙ্গে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলি সতর্ক রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই দুর্যোগের মধ্যে 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার ও দেহ সন্ধান অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা আজ সারাদিন ধরে চলবে বলে জানা গেছে আধিকারিকদের তরফে। অপরদিকে উত্তর সিকিমে পর্যটন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ আপাতত স্থগিত রয়েছে। যাত্রীদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য পর্যটকদের হেল্পলাইন নম্বরে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হলো। রবিবার 1 জুন সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। বর্ষার প্রথম স্পেলের দাপটে ব্যাহত স্বাভাবিক জনজীবন সহ সড়ক পথ। রবিবার জলপাইগুড়ি সেচ দপ্তরের অধীনে জলপাইগুড়ি সেচ ভবনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ মোট 10টি স্থানের বৃষ্টিপাত রেকর্ড করা সহ তিস্তা, কালজানি, জলঢাকার মতন পাহাড়ি নদীর জলের স্তর 24 ঘন্টা পরিমাপের কাজ। অপরদিকে গত 24 ঘন্টায় জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে বৃষ্টিপাতের ফলাফল থেকে দেখা যাচ্ছে, বানারহাটে বৃষ্টিপাত হয়েছে 62.0 মিলিমিটার। এছাড়াও অন্যান্য স্থানগুলিতে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ এই রকম: জলপাইগুড়িতে 37.30 মিলিমিটার, আলিপুরদুয়ারে 83.40 মিলিমিটার, কোচবিহারে 37.40 মিলিমিটার, শিলিগুড়িতে 27.00 মিলিমিটার, মালবাজারে 37.90 মিলিমিটার, হাসিমারাতে 15.00 মিলিমিটার, বানারহাটে 62.00 মিলিমিটার, মাথাভাঙায় 32.40 মিলিমিটার, তুফানগঞ্জে 28.20 মিলিমিটার এবং ময়নাগুড়িতে 41.00 মিলিমিটার। এদিকে বর্ষার প্রথম স্পেলের বৃষ্টিতেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়াও ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে 48 নম্বরের ওপরে অবস্থিত গেরগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোড়ে ধসে যাওয়ায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। বিকল্প পথ দিয়ে রবিবার ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ। শনিবার রাতে জারি করা জলপাইগুড়ি দৌমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে লাল বিপদ সংকেত রবিবার তুলে দিয়ে হলুদ সতর্কতার সংকেত বহাল রেখেছে সেচ দপ্তর। আজকে থেকে কি বলা যায় আনুষ্ঠানিক সূচনা? আমাদের এই 2025-এর মনসুনের ফ্লাড কন্ট্রোল রুম আজকে থেকে অফিসিয়ালি চালু হয়ে গেল, কিন্তু আপনারা হয়তো জেনেও গেছেন অলরেডি। আমরা 26 তারিখ থেকে, যাতে এই প্রসেসটা স্মুথলি চলে, কোনো জায়গায় যাতে এরর টেরর যেগুলো আমরা 26 তারিখ থেকে শুরু করে দিয়েছি, যাতে কোনো এরর টেরর আসলে পরে অলরেডি 6-7 দিনের মধ্যে সেটা অনেকটা কভার আপ করে ফেলা যায়। আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল একদম।
আমাদের এটা হচ্ছে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি। এর আন্ডারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, কুচবিহার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সক্লুডিং জিটিএ, পুরো প্লেন এরিয়াটা। আমাদের এখানে টোটাল যে বড় বড় যে অনেক তো রিভার আছে, প্রায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মানে সবগুলো মিলে প্রায় বোধহয় 150 রিভার হবে, ছোট বড় মিলে। জল আমাদের এই কন্ট্রোল রুমের থেকে 12টা যে বড় বড় নদী আছে, আপনারা পরে নামগুলো যে তিস্তা, রায়রাকোয়ান, শঙ্কোষ, যত বড় বড় নদীগুলো আছে 12টা, এগুলোর উপরে যে সিগন্যাল ইম্পোজ হবে জলের লেভেল যখন বাড়বে, সেইভাবে করে ডেঞ্জার লেভেল, এক্সট্রিম ডেঞ্জার লেভেল সেগুলো ইম্পোজ করা হয়। ঠিক আছে। অলরেডি আমাদের একটা যে লো ডিপ্রেশনের জন্য অলরেডি আমাদের গত পরশুদিন থেকেই একটা কিন্তু জলের লেভেল বেড়ে গেছে অলরেডি। কেননা পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের এই সমতলেও প্রচুর পরিমাণে বৃষ্টি। গতকালকে তো প্রায় আমাদের এই সেবক, গজলডোবা, বানারহাট এই সমস্ত এরিয়াতে প্রায় 200 মিলিমিটারের মতো করে বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় 180-200। এবং এই পাহাড়ের বৃষ্টি শুদ্ধ হওয়ার জন্য জলের তিস্তা এবং জল ঢাকার মেন বেড়ে গেছে। জল ঢাকাতে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হলো একটি চিতাবাঘ। বেশ কয়েকদিন থেকেই এলাকায় চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করছিল বাসিন্দারা। প্রায় মাঝে মধ্যেই ছাগল মুরগি তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে। বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন করার পর প্রায় 5-6 দিন আগে বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের তরফে হলদিবাড়ি চা বাগানে ডিবিআইটি অফিস সংলগ্ন এলাকায় খাঁচা পাতা হয়। সেই খাঁচাতেই রবিবার 7 সকালে আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। খবর পেয়ে বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চালসায় খাঁচাবন্দি চিতা, স্বস্তিতে বাগান শ্রমিকেরা। ডুয়ার্সের চালসা চা বাগানের 10 নম্বর সেকশনে এদিন বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতা। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চিতার আনাগোনায় আতঙ্ক ছড়িয়েছিল বাগান শ্রমিকদের মধ্যে বলে দাবি। শ্রমিকদের অভিযোগ, প্রতিনিয়ত চিতার দাপাদাপিতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে বন দপ্তরকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেয়। চালসা চা বাগানে খাঁচা পাতা হয় ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে। সেই টোপে শেষমেশ ধরা পড়ে চিতাবাঘটি। ধরা পড়ার পর চিতাটিকে খাঁচাসহ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করে উপযুক্ত সময়ে চিতাটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনায় চা বাগান শ্রমিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। नहीं रहेगी आगे भी तो पैसे रिकी तो कोनो ना ले 28-29 में इंडोंग मेरे से खतरा रहे लगावा रे रसी এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। একটি গাড়ি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মাটিগাড়ায়। বিশ্ব হিন্দু পরিষদ আগামীকাল বন্ধের ডাক দিল। শুক্রবার মাটিগাড়া বালাসন ব্রিজ সংলগ্ন এলাকায় গরুর মাংস বোঝাই গাড়ি পোড়ানোর ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মাটিগাড়া। ঘটনার রেশ কাটতে না কাটতেই টুম্বা জোত এলাকার একটি বাড়িতে চলে হামলা। অভিযোগ, শতাধিক লোকজন এই হামলায় জড়িত। স্থানীয়দের দাবি, আগের দিনের ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবিলম্বে ঘটনাস্থলে মোতায়েন করা হয় মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এলাকা কার্যত থমথমে।
ঘটনার গুরুত্ব বুঝে শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক আনন্দময় বর্মন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংসদ রাজু বিস্তা প্রশাসনকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন হামলাকারীদের গ্রেপ্তারের জন্য। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এদিকে এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের শাস্তি এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতেই এই বন্ধ ডাকা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। आज कॉलोनी में 4 दुकानें हैं जो हमारी आइडेंटिफाई, वी आइडेंटिफाई 4 शॉप्स, दे आर ओपनली सोल्ड बीफ, ओपन में लिखा बीफ सोल्ड है क्या उनका लाइसेंस है। 21,000 पे लोग बीफ बेच रहे हैं। यहाँ से हर पहला घर दूसरा घर गाय के लिए रोटी निकालते हैं और तीसरा घर में वो गाय काट के बेच रहा है। क्या अच्छा बात है बताइए। हमारी भी तो भावना है हाथ होती है, हमको भी तो तकलीफ होता है। हमारे सामने वो गाय को काटते तकलीफ पूजा करता है, वो बंद कराइए सर। ये तस्वीरें आपको ज्यादा थे, घर में ही 25 लोग तो घुसे थे। आपने घर में देखा? हम लोग पकड़ के लाया था सर, अरेस्ट नहीं किया था। हम लोग पकड़ के लाया था, आपने अरेस्ट नहीं किया। हम लोग लेकर के आया उसको, आप नहीं गए थे सर। सर आप झूठ बोल रहे हैं सर, सर झूठ बोल रहे हैं, आप झूठ बोल रहे हैं एकदम, आप झूठ बोल रहे हैं। हम लोग पकड़ के लाया उसको, आप अरेस्ट नहीं किए। घुसपैठी बड़ी है और आए दिन जिस तरह से अपराध बढ़ रहा है, जिस तरह से भ्रष्टाचार बढ़ा है, जिस तरह से हिंदुओं के ऊपर में नाम पूछ के घर चुन चुन करके पुलवामा की तरह जो है उनके ऊपर अटैक होता है, ये समय है कि उनके ऊपर कार्रवाई होनी चाहिए। और ये ममता दीदी के राज में, उनके संरक्षण में और उनके परमिशन से ये सब हो रहा है। इसीलिए मैं आपके माध्यम से कहना चाहता हूँ, आज भी हिंदू पश्चिम बंगाल में बहुसंख्यक है और आज भी अगर हिंदू सोया रहेगा तो बंगाल कभी खड़ा नहीं होगा। इसीलिए मैं तमाम उन बंगाल के हिंदू समाज के लोग या जो समाज को एकत्रित, संगठित और स्वच्छ रखना चाहते, मैं उनसे पहल करता हूं, इस तरह की जो बर्बरता है और जो इस तरह के अपराधी है और इस तरह का सरकार है उसको बर्दाश्त नहीं। दादा 3 लोग को जो गिरफ्तार किया था उन लोग को रिमांड में 3 दिन के लिया, बेल नहीं मिला। देखिए ये कोर्ट का प्रोसीजर है, मैं उसमें हस्तक्षेप करना मुझे लगता है उचित नहीं होगा। उनको बेल नहीं मिला, नॉन बेलेबल सेक्शन लगाए हैं। हम थाने को अप्रोच, हम कोर्ट को अप्रोच करेंगे और कोर्ट के माध्यम से जो भी उचित होगा लॉ के हिसाब से हम उनको छुटाने का प्रयास करेंगे, क्योंकि वो हमारे ही भाई है और उसने समाज के लिए आवाज़ उठाया है, इसलिए आज वो अंदर है, हम सब उसके साथ हैं। और जब तक ये बर्बरता और ये जो इस तरह से अपराधी खुलेआम घूमते रहेंगे, अब हम चुप बैठने वाले नहीं। জামাই ষষ্ঠীর হাটে উপচে পড়া ভিড়, আকাশচুম্বী দামেও আমেজ কমেনি বাজারের। আজ জামাই ষষ্ঠী। এবছরের এই একদিন জামাইদের জন্য শ্বশুরবাড়ির বিশেষ আয়োজন, আর সেই উৎসবের আঁচ যেন সকাল থেকেই পড়েছে মালবাজার মহকুমার হাট বাজারে। রবিবার মানেই সাপ্তাহিক হাট, কিন্তু আজকের হাটের চেহারা যেন একেবারে অন্যরকম। বাজারের প্রতিটি গলিতেই উপচে পড়া ভিড়। কেউ মাছ কিনছেন, কেউ ঝুড়ি ভরে ফল, আবার কেউ খুঁটিয়ে খুঁটিয়ে বেছে নিচ্ছেন তরতাজা সবজি। জামাইকে আপ্যায়নের প্রস্তুতি যেন কোথাও কোনো খামতি নেই। তবে উৎসবের রঙে ছোঁয়া লাগলেও বাজারের চিত্র অনেকটাই মশলাদার, কারণ আজ প্রায় সব কিছুর দামই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। 1 কেজি কাঁচা লঙ্কা যেখানে সপ্তাহখানেক আগে ছিল 50 টাকা, সেখানে আজ সেটাই উঠেছে 80-র ঘরে। মাছের দামও পেরিয়ে গেছে সাধারণ মধ্যবিত্তের নাগালের সীমা। জিজ্ঞাসা করতেই এক বিক্রেতার সাফ জবাব, দাদা বৃষ্টিতে সবজি যোগান কম, আর আজ জামাই ষষ্ঠী, দাম তো বাড়বেই। পাশ থেকে আরেক ক্রেতার কাঁধ ঝাঁকিয়ে মন্তব্য, জামাই একদিনই তো আসে, ওর মুখে ভালো খাবার না তুলে দিলে চলে। শ্বশুরমশাইদের ব্যাগ ভর্তি মাছ আর ফলের ঝুড়ি, আর জামাইবাবুদের মুখে প্রশংসার হাসি। এই চিত্র যেন মালবাজারের প্রতিটি কোনায় কোনায়। সব মিলিয়ে দাম বাড়লেও উৎসবের আমেজে একটুও ভাঁটা পড়েনি, বরং জামাই ষষ্ঠীর হাট যেন আরও একটু রসালো, আরও একটু জমজমাট। মাছের দাম ইলিশ 1000 টাকা, 1200 টাকা ছিল, ছোটোটা 500 টাকাও আছে, পাবদা আছে 400 টাকা, চিংড়ি 500 টাকা। আপনি কি দাম বেশি না ঠিক আছে? এমনি দিন থেকে 100 টাকা বেশি, 100-200। কেমন বিক্রি বাট্টা কেমন? মোটামুটি আগের মতন নাই। নাম
আমার নাম উত্তম সরকার। আজকে সবজির দাম মোটামুটি ভালোই আছে। কিরকম দামগুলো বলো? দাম যেমন বেগুন 60 টাকা কেজি, এই যে পাতাকপি 60 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, গেরা 60 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা, আলু 20 টাকা, লঙ্কা 20 টাকা পোয়া। কিন্তু গত সপ্তাহ থেকে দামটা বেশি মনে হচ্ছে না? আছে এই বৃষ্টির জন্য সব শেষ হয়ে গেছে না, তার পাশাপাশি কি ষষ্ঠী, তার মধ্যে এদিকে ষষ্ঠী চলতেছে, ওই জন্য হচ্ছে দাম বেশি। বিক্রি বাট্টা কেমন আছে? বিক্রি বাট্টা মোটামুটি ভালো আছে। यार अच्छा है, आम 60 रुपये किलो बिक रहा है। कौन सा आम? लंगड़ा हिमसागर, हिमसाहरी 80 रुपया। और आपेल? आपेल 200 रुपये किलो। अंगूर? अंगूर 200 रुपये किलो, होगा 50। प्यारा? प्यारा 60 रुपये किलो। डालिम? डालिम 120। कैसे बाजार चल रहा है अभी? चलेगा। ठीक है, आपका नाम? मेरा नाम धर्मनाथ दा। সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, শহরের বাসিন্দা দীপক ভৌমিক এদিন দিনবাজার এলাকায় বাজার করতে যান। নিজের সাইকেলটিকে একটি দোকানের পাশে রেখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন দীপকবাবু। ফিরে এসে দেখেন তার সাইকেলটি নিখোঁজ। পরবর্তীতে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে এক ব্যক্তিকে সাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। সেই ভিডিওর ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেন দীপকবাবু। প্রথমে তার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই শান্তিপাড়া এলাকায় ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এরপর তাকে ধরে ফেলেন এবং একটি খুঁটির সাথে বেঁধে রাখেন এলাকার মানুষজন। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা হয় দীপক ভৌমিকের চুরি যাওয়া সাইকেলটিও। আমি সাইকেলটা রাখে দোকানে ঢুকছি খরচা নেওয়ার জন্য, মোটামুটি 10-15 মিনিট খরচা নিচ্ছিলাম, মালটাল মাপতেছিলাম, বাইরে দেখি সাইকেলটা নাই। তারপরে সিসিটিভি ফুটেজটা দেখলাম যে ধরা পড়লো। কোন জায়গায় ঘটনা? এটা দিনবাজারে। তারপরে দেখলাম যে ক্যামেরাটা দেখে চোরটা দেখলাম চেনা লাগতেছে। তারপরে ওনার দোকানে গেলাম, মানে ওনার যে দোকানে কাজ করতো ওই দোকানে গেলাম। তারপরে ওখানে অ্যাড্রেসটা নিলাম, নেওয়ার পরে ওনার বাড়িতে গেলাম, খুঁজাখুঁজি করলাম, দেখলাম পাইলাম না। আপনি এখানে ফট করে আসলাম শান্তিপাড়া, আসার পরে দেখলাম যে পাঞ্জাব ব্যাংকের সামনে এখানে বসে আছে। তারপরে আসছে, মানে উনি অ্যাকচুয়ালি কি করে? উনি কিছু করে কিনা আমি জানি না। ওনার কিছু আমার সাইকেলটা চুরি করছে, ধরা পড়ছে। এই কাজই করে, চুরি করে। এখন কি অবস্থায় আছে? এখন কেউ কিছু করে না, গায়ে টায়ে কেউ হাত দেয় না, কিছু করে না, ভালো হয়ে গেছে। না, দেখলাম যে ওকে বাইন্ধে রাখা হয়েছে। এখন এমনি বাইন্ধে রাখা হয়েছে, লোকজন সব গায়ে হাত দেয়নি। পুলিশকে বলা হয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে জামালদহে একটি সামাজিক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো। কোচবিহার জেলা পুলিশ এবং মেকলিগঞ্জ থানার যৌথ উদ্যোগে শনিবার জামালদহ বাজার দুর্গামণ্ডপ প্রাঙ্গণে একটি সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে বাল্য বিবাহ, পক্সো আইন, সাইবার অপরাধ, ডিজিটাল অ্যারেস্ট, শিশু ও নারী পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সাধারণ মানুষকে এই বিষয়গুলোর ক্ষতিকর দিক ও আইনি পরিণতি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলে মিলে এই ধরনের অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মণিভূষণ সরকার, এসআই নরপা শেরপা, জামালদহ পুলিশ ক্যাম্পের এসআই বিশেষ তামাং, জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন সচেতনতা শিবির এলাকার মানুষের মধ্যে আইন সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 37.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। সিকিমে অতি ভারী বৃষ্টিপাতে ভয়াবহ রূপ তিস্তা নদী। চুংথাম মাঙ্গান সহ উত্তর সিকিম প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। টানা বৃষ্টিতে পরিস্থিতি মোকাবিলার কাজ প্রায় বন্ধ। চরম সংকটে স্থানীয় বাসিন্দা সহ পর্যটকেরা। এবছর 1 জুন থেকে শুরু হলো উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বিশেষ কন্ট্রোল রুম। পরিমাপ করা হবে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলোর জলের স্তর এবং বৃষ্টিপাত। সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে হলুদ সতর্কতা জারি করা হলো জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।